কোশ্চেনটি দেখেন, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন থেকে আসছে। এখানে যে রুলসটা আছে, রুলসটা হচ্ছে কনকার। কনকার কনকারের সাথে আমরা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন যদি ইউজ করি, যদি এই পাশে সামবডি থাকে, এক্সপার্ট ইংলিশ বইতে অনেক জায়গায় এসবি লেখা আছে, এসবি মানে সামবডি, তো কনকার সামবডি থাকলে এখানে দিব হচ্ছে উইথ। কনকার উইথ সামবডি মানে কারো সাথে একমত হওয়া। আর সামবডির পরে আবার আরেকটা নিয়ম হলো, যদি এখানে সামথিং থাকে তাহলে এখানে নিব হচ্ছে অন। অন সামথিং, কনকার উইথ সামবডি অন সামথিং। এই সিকোয়েন্সটা মনে রাখবেন। অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনে এরকম দ্বৈত প্রিপোজিশনের বেশ কিছু ব্যবহার আছে, সেইগুলা দেখবেন যে এক্সপার্ট ইংলিশ বইতে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনের যে পার্ট আছে সেখানে সুন্দর করে এরকম অনেকগুলো বিষয় উল্লেখ করা আছে দ্বৈত প্রিপোজিশনের। তার মানে কনকার উইথ সামবডি অন সামথিং মানে কোনো কিছুর উপরে কেউ যদি সম্মতি হয় সেই ক্ষেত্রে আমরা ব্যবহার করব কনকার উইথ সামবডি অন সামথিং। তো বাংলাটা কি যাচ্ছে, আই ডু নট কনকার উইথ ইউ, আমি তোমার সাথে একমত নই, অন দ্যাট পয়েন্ট, ওই বিষয়ে, আমি তোমার সাথে একমত নই ওই বিষয়ে। তার মানে কারোর সাথে সম্মতি হওয়া বোঝাতে, কোনো কিছুর উপরে সম্মতি হওয়া বোঝাতে অন, কারোর সাথে সম্মতি হওয়া বোঝাতে উইথ বসে। একই সাথে যে পরীক্ষায় কোশ্চেনটা জোড়া আকার আসবে তা নাও আসতে পারে, এই পর্যন্ত দিয়ে শেষ হতে পারে। তার মানে এই ইউ পর্যন্ত ফুল স্টপ থাকতে পারে। তো মনে রাখতে হবে, কোনো ব্যক্তির সাথে সম্মতি হওয়া বোঝাতে উইথ, আর কোনো বিষয়ের উপরে সম্মতি দেওয়া বোঝাতে অন বসে। ওকে, আশা করি বুঝতে পারছেন, ক্লিয়ার কোশ্চেনটা, আশা করি ক্লিয়ার।